আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে জানায় দিচ্ছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন ও মানব জাতিকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কার ইবাদত বলেন? প্লিজ লুক এট মি, আমার দিকে লক্ষ্য করুন। আলোচনা যে করবে তার দিকে নজর দিবেন। ইবাদত কার? উদ্দেশ্য কার? আল্লাহ তাআলা। সৃষ্টির উদ্দেশ্য কাকে কাকে সৃষ্টি করেছেন? জিন জাতি ও মানব জাতি। তার মানে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের আলোকে কিয়ামতে বিচার হবে জিন জাতি ও মানব জাতি। সম্মানিত উপস্থিতি, কেন আল্লাহ তাআলার ইবাদত করবেন মহান রব্বুল আলামিন? তার ইবাদতের গুরুত্ব নিয়ে তিনি নিজেই কোরআনুল কারিমে সূরা বাকারার 21 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে রব্বে কারিম বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবের ইবাদত করো। রবকে বলেন? রবকে আল্লাহ তাআলা। তিনি নির্দেশ দিচ্ছেন, ও মানব জাতি, তোমরা তোমার রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ নাম বললে গোনাহ হতে পারে নাকি? এজন্য আস্তে বলতেছেন। আল্লাহ নাম বলবেন মিনিমাম 40টা নেকি পাবেন। আল্লাহ নাম বলবেন 40টা গুনাহ আল্লাহ মাফ করে দেন। বলেন সৃষ্টিকর্তাকে? আল্লাহ তাআলা। তিনি নির্দেশ দিচ্ছেন এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও তোমরা যাতে তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো, এই জন্য ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলা রব্বুল আলামিন। এরপরে বলেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদাতাও ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 92 নম্বর আয়াতে কারিমা নাজিল করে ডাইরেক্ট নির্দেশ দিলেন, ও আমার বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা এমন জাতি হিসেবে বাছাই করেছি, তোমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইবাদত আমি আল্লাহরই করতে হবে। নির্দেশনা কার? আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। তোমরাই শ্রেষ্ঠ জাতি। আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপরে নবী রাসূল যত জাতি সৃষ্টি করেছি সবার থেকে শ্রেষ্ঠতম মর্যাদা দিয়ে উম্মতে মুহাম্মাদীকে সৃষ্টি করেছি। তোমরা ভালো কাজে মানুষকে আদেশ দিবা, খারাপ কাজ দেখলে কি করবা? বাধা দিবা, নিষেধ না। ওয়ানাহাউনা আনিল মুনকার, বাধা দিতে হবে। আপনার হাতের শক্তি থাকলে হাত দিয়ে, শাস্তি দেওয়ার শক্তি থাকলে শাস্তি দিয়ে, তথা বাধা দেওয়ার জন্য যদি আপনার কথা বলার মতো যোগ্যতা থাকে কথা দিয়ে বাধা দিতে হবে। নিষেধ করার কথা আল্লাহ এখানে বলে নাই, কারণ নিষেধ করলে নিষেধ শুনতেও পারে নাও পারে। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে, ও উম্মতে মুহাম্মাদী, তোমাদেরকে আমি আল্লাহ এত মর্যাদা দিয়েছি, তোমাদের সম্মান আল্লাহ তাআলা বলছেন, রাসূল বলেছেন, এই উম্মতে মুহাম্মাদীর এক একজন আলেমের মর্যাদা হযরত মূসা ঈসা নবীর মতো মর্যাদাবান। সুবহানাল্লাহ বলেন। একটু আস্তে বললেন সুবহানাল্লাহ, বোঝেন নাই? মূসা ঈসা তারা মানুষ না নবী? বলে নবী। আল্লাহ তাআলা বলছেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা আলেম তাদের
সমপরিমাণ মর্যাদা। তারা নবী হয়ে মর্যাদাবান, আর রাসূলুল্লাহর উম্মতেরা আলেম যারা তারা আলেম হয়ে নবীদের মতো মর্যাদাবান। সুবহানাল্লাহ বলেন। আল উলামা উম্মতি কা আমবিয়াই বনি ইসরাঈল। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের ভেতরে আলেম ওলামা বনি ইসরাইলের নবীদের সমপরিমাণ মর্যাদাবান। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্যই আল্লাহ তাআলা বলেছেন তা'মুরুনা বিল মা'রুফ, যেহেতু তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদের উপরে দায়িত্ব একটু বেশি। শ্রেষ্ঠ হলে দায়িত্ব কম থাকে না বেশি থাকে? এজন্য আল্লাহ বললেন তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করো, অনুরোধ করো না। ওয়া নাহাউনা আনিল মুনকার, খারাপ কাজ হবে বাধা দিতে হবে। নিষেধ বলে কোনো শব্দ নেই, বাধা দেওয়ার শব্দ আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছেন। তাহলে ইবাদত কার করতে হবে? যারা ইবাদত করে আল্লাহ, তারা দুনিয়ার কাউকে ভয় পায় না। যারা আল্লাহর ভয়কে ব্যতিরে অন্য কোনো ব্যক্তি বা ইলার ইবাদত করে, তাদের হৃদয়ে আল্লাহর ভয় থেকে মানুষের ভয়টা বেশি কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। সূরা জুমারের 2 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি তোমার কাছে যথাযথভাবে এই কিতাব তথা আল কোরআন নাজিল করেছি, অতএব আল্লাহর ইবাদত করো এবং তারই আনুগত্য করো একনিষ্ঠভাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য কেন করবেন না? আল্লাহর ইবাদত যারা করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে দেন। তাফসীরের একটা ঘটনা আপনাদের কাছে বলি। আল্লাহ তাআলা তার আনুগত্য করতে বললেন, তার আনুগত্য এবং তার ইবাদতে তিনি কিভাবে দায়িত্ব নিয়ে থাকেন বলেন তো দেখি কেউ। দ্বিতীয় আদম বলা হয় কোন নবীকে? যে আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? একটু কথা বলতে হবে। দ্বিতীয় আদম বলা হয় কোন নবীকে? নূহ আলাইহিস সালামকে। এই ব্যক্তির নামে, এই নবীর নামে কোরআনে কিন্তু একটা পূর্ণাঙ্গ সূরাও আছে, আছে না? সূরা নূহ। এই নূহ আলাইহিস সালামের সময়ে একটা মহাপ্লাবন হয়। সেই প্লাবনে সারা পৃথিবী আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। নূহ আলাইহিস সালামের সাথে সঙ্গী হিসেবে যারা ছিলেন তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা নতুন করে পৃথিবী সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম প্রায় 950 বছর ধরে দিনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন। তার দাওয়াতে 40 জোড়া তথা 80 জন মানুষ ঈমান আনলো। একজন বৃদ্ধা মহিলা নূহ আলাইহিস সালামের দাওয়াতে ঈমান গ্রহণ করে আল্লাহর প্রতি ঈমান আনলেন। এইবার আল্লাহ তাআলার নবী নূহ আলাইহিস সালাম দাওয়াতি কাজ দিতে দিতে প্রায় 950 বছর ধরে দাওয়াতি কাজ করলেন। যত দাওয়াত দিতে যাই মানুষ মেরে মেরে মারতে মারতে অজ্ঞান করে নূহের বাড়িতে রেখে যায়। এইরকম 950 বছর ধরে চলার পরে আল্লাহ তাআলার কাছে নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, যেই দোয়া প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা স্পেশাল একটা করে দোয়া দিয়েছিলেন, নূহের ছিল এই দোয়াটা। তিনি দোয়া করলেন, আল্লাহ তাআলা এই জাতি আর শুধরানোর জাতি না, তুমি এদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা বলেন, নূহরে আমি যদি ধ্বংস করি তোমরা যাবা কোথায়? কই তুমি বাঁচাবা। সুবহানাল্লাহ বলেন। এইবার আল্লাহ তাআলা পরামর্শ দিলেন, ঠিক আছে তুমি এইবার কিস্তি বানাও। কিস্তি মানে নৌকা। এই নৌকাকে আবার হাসিনার নৌকা মনে করেন না। হাসিনার নৌকা মনে করবেন জীবনও শেষ, ঈমানও শেষ, ইহকালে বরবাদ, পরকালেও জাহান্নাম। আল্লাহ তাআলার হুকুমে নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন। কাফেরেরা হাসাহাসি করে, ও নূহ তুমি মনে হয় মারি খাইয়ে খেয়ে পাগল হয়ে গেছো, এই মরুভূমির ভেতরে কি নৌকা চলবে? সুবহানাল্লাহ। কারণ নূহ আলাইহিস সালাম কি পাগল নাকি? পাগল না, ওরা একটু মজা করছে। আল্লাহ তাআলার কাছে নূহ আলাইহিস সালাম তাওয়াক্কুল। নূহ আলাইহিস সালাম কোনো জবাব দেন না, কারণ কোন নবী আলাইহিস সালাম ততক্ষণ কোনো কথা বলতেন না যতক্ষণ না আল্লাহ তাআলার তরফ থেকে ওহী নাযিল আসতো। নূহ আলাইহিস সালাম বলে ঠিক আছে দেখা যাবে। এইভাবে যখন
অনেক বড় ঘটনা সংক্ষেপ করে দিয়ে প্লাবন চলে আসবে। নূহ আলাইহিস সালাম তার ঈমানদার উম্মতদেরকে সজাগ করছেন, সচেতন করছেন, অমুক দিন কিন্তু আল্লাহ তাআলা আযাব দেবে, তোমরা অবশ্যই নিজেদের জিনিসপত্র নিয়ে কিস্তিতে উঠে পড়বা। আল্লাহর নবী নূহকে বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী নূহ, শুনলাম নাকি আল্লাহ আযাব দিয়ে পৃথিবী ধ্বংস করে দেবে। আমি তো বুড়ি মানুষ, নড়তে চড়তে তেমন পারি না, আমি তো টেরও পাবো না, চোখেও কম দেখি, কানেও কম শুনি। যখন আযাবটা আসবে তুমি কিন্তু, যেহেতু ঈমান এনেছি তোমার প্রতি, তুমি আমাদের পথ প্রদর্শক, তুমি কিন্তু তোমার কিস্তিতে আমাকে বাঁচাও। বাঁচানোর কথা বললেন কে? ঈমানদার বৃদ্ধা মহিলা। কাকে বললেন? দায়িত্ব নূহকে দিলেন। ঘটনা হচ্ছে মজার বিষয়, আল্লাহ তাআলার ইবাদত করলে আল্লাহ কিভাবে বাঁচানোর দায়িত্ব নেন। নূহ আলাইহিস সালাম প্লাবনের সময় চলে আসলো, 40 জোড়া মানুষকে তুলে ফেললেন। প্রত্যেকটা প্রাণীর থেকে এক জোড়া প্রাণীও নিলেন আল্লাহর নির্দেশে। প্রায় 40 দিন মহাপ্লাবন থাকলো, সারা পৃথিবী তছনছ আল্লাহ তাআলা করে দিলেন। শেষ ওই কিস্তিতে যারা আছে তারাই বেঁচে আছেন। যেটা যখন প্লাবন শেষ হয়ে গেল, তখন যদি পাহাড়ে এসে নূহের নৌকা থামলো, নৌকা থেকে নূহ আলাইহিস সালাম নেমে সেজদা দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করছেন যে আল্লাহ তাআলা তুমি বাঁচাইলে, এই জন্য আলহামদুলিল্লাহ। এমত অবস্থায় মনে পড়ে গেল ভুল হয়ে গেছে, একজন ঈমানদার বৃদ্ধা মহিলা নামার ছিল, আমার তো তাকে নৌকায় তুলতে মনে নাই। নূহ আলাইহিস সালাম বুড়ির বাড়িকে নির্দেশনা করে একটা দৌড় দিয়ে খোঁজা শুরু করলেন। খুঁজতে খুঁজতে কিছু দূর যাওয়ার পরে নূহ আলাইহিস সালাম দেখেন বৃদ্ধা মহিলার বাড়িটা যেমন ছিল ঠিক তেমনই আছে। সুবহানাল্লাহ বলেন। নূহ আলাইহিস সালাম বাড়িতে যে সালাম দেওয়ার পরে ডাক দেন, বাড়িতে কি কেউ আছেন? সাথে সাথে ঈমানদার বৃদ্ধা বুড়ি মহিলা ব্যাগটা হাতে নিয়ে, নিজের জিনিসপত্র ব্যাগের ভেতরে করে ব্যাগ হাতে নিয়ে নূহের সালামের জবাব দেয় আর বলে, ও নবী নূহ, বুঝি প্লাবনের সময় চলে আসছে, দেখো আমি রেডি, চলো নৌকাতে উঠবো। কথা কি বুঝতে পারলেন? প্লাবন কি আসবে তো নাকি? প্লাবন কথা কি বুঝছেন? দুই একজন জবাব দেন, আপনারা জবাব দেন না কেন? নূহের সময় যে মহাপ্লাবন, আল্লাহর গজব, এটাকে আসবে সামনে না হয়ে গেছে? নূহ আলাইহিস সালাম আবার সিজদা করে বলেন, আল্লাহ এইটা হচ্ছে কি? আল্লাহ তাআলা জবাব দিলেন, নূহ রে, তুমি তো মানুষ, যদিও তুমি নবী, তারপরেও তো মানুষের মধ্য থেকে তোমাদের বাছাই করা। তুমি তোমার একটা উম্মতকে ভুল করতে পারো, আমার প্রতি যারা ঈমান আনে, আমি একটা ঈমানদার বান্দা বান্দীকেও আমার গজবের ভেতরে ফেলি না, তাদেরকে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ আরশ থেকে নিজে ফাইসালা করে দিই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার উপরে ইবাদত করবেন একনিষ্ঠভাবে। এই জন্য আল্লাহ বলছেন, ফা'বুদিল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর একনিষ্ঠ আনুগত্য করো, এর মাধ্যমেই তোমাদের বিপদ থেকে আমি আল্লাহ বাঁচাই দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া yuqimus salata wa yutuz zakata wa dhalika dinul qayyim। আর তাদের নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন আল্লাহর ইবাদত করে, তারই জন্য ইসলামকে প্রতিষ্ঠা করে, দ্বীনকে প্রতিষ্ঠা করে, আর সালাত কায়েম করে এবং যাকাত দেয়। আর এই কাজটা যারা করে তারাই সঠিক দ্বীনের ভেতরে আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইবাদত কার করবেন? নির্দেশনা কার? আল্লাহ তাআলা বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। অতএব তারা যেন এই কাবা ঘরের রবের ইবাদত করে। এখানেও আল্লাহর নির্দেশ। আল্লাহ বললেন ইবাদত কার করবেন? এজন্যই আমরা কোরআনুল কারীমে সূরা ফাতিহার ভেতরে চমৎকার করে আল্লাহ তাআলা শুরুতেই শিখিয়ে দিয়েছেন, যেই সূরা তেলাওয়াত না করলে কোনো নামাজ হয় না, সেই সূরার নাম কি? আল্লাহ তাআলা বলেন, আমাদের শিখিয়ে দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া
ইয়্যাকা নাস্তাঈন। ও বান্দা বান্দি, শিখাই দিলাম, বলো ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা একমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত কার করবেন? যার ইবাদত করেন, যার কাছে চান। দুনিয়ায় কোনো পীরের কাছে আর কোনো দরগার কাছে কোনো ইমানদার যেতে পারে না। আরে পীর, দরগা, দুর্গা, মাজার যারা তৈরি করেছে, মানুষকে নিয়ে ব্যবসা করে নিজের পেট পূজা ছাড়া আল্লাহর ইবাদতের কোনো জায়গা এদের কাছে নাই। যারা প্রকৃতপক্ষে পীর, তারা কোনোদিন মানুষের সেজদা নেয় না। যারা সেজদা নেয়, যারা পীরের ব্যবসা করে, মা বাবার খেদমত করে না, মা বাবাকে রাখে বৃদ্ধাশ্রমে। এমনও সন্তান আছে তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে যে থাকে, আর নিজের স্ত্রী সন্তানদের নিয়ে ভালো মন্দ খেয়েছ। এই সমাজে নাই, অন্য কোথাও থাকতে পারে। এমনও সন্তান আছে মা বাবাকে কুড়ে ঘরে, গোয়াল ঘরের পাশে থাকাতেন, আর নিজে 2-4 তলা বাড়িতে থাকে। আর উনি বছরে পীর সাহেবকে হাদিয়া দেওয়ার জন্য 1 ট্রাক গরু, লক্ষ লক্ষ টাকা পাঠায়। আরে ভাই, 1 ট্রাক গরু লাগে না, মা বাবাকে একটা আপেল দিয়ে খুশি করা যায়, আর পীরকে 5 কোটি টাকা দিয়েও খুশি করতে পারবে। আমি ভুল বললাম না? কথা ঠিক আছে? কারণ আপনি দেবেন 5 কোটি টাকা, উনি আরেকটা বড় মুরিদের কাছে 10 কোটি টাকা পাই বেশি খুশি হয়ে যায়। জীবনেও আপনি মানুষকে খুশি করতে পারবেন না, কিন্তু আল্লাহ তাআলাকে নিজেকে কোরবানি করে, আল্লাহ তাআলার আইনে আত্মসমর্পণ করে খুশি করতে পারবেন। মা বাবাকে আপনার আয়ের একটা অংশ থেকে একটা আপেল কিনে তার সামনে ধরে খুশি করতে পারবে। আর এই খুশিটা করতে পারলে আপনার জন্য আল্লাহ রিজিকের দরজা বাড়াই দেবে, খুলে দেবে। সুবহানাল্লাহ। তাহলে পীরের কাছে যাবেন আপনারা? না, যেতে পারেন। যারা প্রকৃত পীর, তারা কোনোদিন আর নিজেদের পাবলিসিটি করে না। তাদের কাছে যাবেন, ঈমান আমলের আপনার বোঝানোর জন্য তারা হেদায়েতের কথা বলবে। সব থেকে বড় কথা, আসল ফিতনা চেনা গেছে, যখন বাতিলেরা সোচ্চার হয়, তাদের বিরুদ্ধে রাস্তায় কাফনের কাপড় নিয়ে মাঠে নামে। এরা হচ্ছে অরিজিনাল। খানকানে বসে থাকার পীরের ওই রেওয়াজ ইসলামের ভেতরে নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। এই কারণেই রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আস-সফের ভেতরে শুরুতেই রব্বুল আলামিন তিনি বলছেন, কেন আমার ইবাদত করবা? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে সমস্তই আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করে, মহিমা ঘোষণা করে। কারণ সেই মহান রব্বুল আলামিন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এজন্য ইবাদত কার করবেন? কেন আল্লাহ তাআলার ইবাদত করবেন না আল্লাহ রব্বুল আলামিন? কোরআনুল কারীমের ভেতরে তার ইবাদতের গুরুত্ব নিয়ে তিনি বলেন, বান্দা বান্দি কেন, ও মানব জাতি, কেন আমি আল্লাহর ইবাদত করবা না? তোমাদের সমাজের সৃষ্টি আমি কম করি নাই, অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টি করেছি। আল্লাহ তাআলার সৃষ্টি মাখলুক এর পরিমাণ কত বলেন না কেউ? হ্যাঁ, মানে আমি এটা জিজ্ঞাসা করার কারণ, এখনো কিছু কিছু মানুষের মাঝে জিজ্ঞাসা করলে পাওয়া যায় 18,000 মাখলুক আল্লাহ সৃষ্টি করেছে। বলে নাই কথা? সম্পূর্ণ মিথ্যা কথা, ভুল কথা। কারণ পানি বিজ্ঞানীরা তারা পানির ভেতরে গবেষণা করে দেখছে 1 লক্ষের উপরে মাখলুক আল্লাহ শুধু পানির নিচে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। তাহলে পানিতে যদি 1 লাখ থাকে, আকাশে তো আরো আছে, পৃথিবীতে আছে, 7টা গ্রহ আছে, আরো গ্রহ নক্ষত্রে কত প্রাণী আছে। আল্লাহ সৃষ্টির কোনো সংখ্যা আছে নাকি? এটা আল্লাহু আ'লাম, আল্লাহ ছাড়া কেউ জানে না। লক্ষ লক্ষ পৃথিবীর সৃষ্টি মাখলুকের ভেতরে আল্লাহ তাআলা আমাদের সম্মান দিয়েছেন। কোরআনুল কারীম আল্লাহ বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও মানব জাতি, 3 বার পায়খানা আর 1 বার বমিতে যার স্থান বেড, হসপিটালের বেড অথবা কবরস্থানে জায়গা হয়, তোমাদেরকে কিন্তু আমি আল্লাহ শ্রেষ্ঠ জাতি হিসেবে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাত কারা? বলেন, আশরাফুল মাখলুকাত কারা? ও মানুষ। তাহলে আপনার তো আর মানুষ না নাকি? এজন্য জবাব দিলেন না। বলেন, আশরাফুল মাখলুকাত কারা? আমরা। বলেন, বলেন কারা?
আল্লাহ তাআলা এবার আমাদেরকে বললেন, কেন আমি আল্লাহর ইবাদত করব না? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সূরা 3-এর 4 নম্বর আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ তাআলা বলেন, বান্দারে, ও বান্দা বান্দি, শুধু তোমাদেরকে শ্রেষ্ঠত্ব করে আমি আল্লাহ তাআলা ছেড়ে দেই নাই, তোমাকে অবনয়ব সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা সূরা ইনফিতারের ভেতরে বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি অবনয়ব কাঠামো দিয়ে, সূরাটা চেহারাটা যেটা দিয়েছি এটা আমি আল্লাহ নিজে পছন্দ করেছি। আর একটু আস্তে করে কোন সুবহানাল্লাহ। যারা সুবহানাল্লাহ বললেন না, এনারা প্রত্যেকে গফির হয়ে গেলেন। আমার কাছে যত মানুষ আছেন, কিছু কিছু মানুষকে দেখতে আমিও পছন্দ করি, আবার আমাকেও দেখতে এর ভেতরে কিছু কিছু মানুষ আছেন অপছন্দ, চেহারাটা ভালো না, লাগতে পারে না এরকম। আল্লাহ তাআলা বলে, বান্দা বান্দি, তোমাদের একজনের চেহারা আর একজনের কাছে ভালো লাগুক বা না লাগুক কোনো সমস্যা নাই। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তোমার চেহারাটা আমি আল্লাহ তাআলা নিজের ইচ্ছা মতো পছন্দ করে তৈরি করেছি। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত কার করবে? আল্লাহ। আল্লাহ তাআলার ইবাদত কেন করবেন না? মহান রব্বুল আলামিন বেঁচে থাকার জন্য অক্সিজেন দিয়েছেন। এক একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন এই বাতাস থেকে প্রায় 11,000 লিটার অক্সিজেন গ্রহণ করে। আমার আপনার মতো মানুষ বাতাস থেকে কত হাজার লিটার, যার বর্তমান বাজার মূল্য হতে পারে প্রায় 40 থেকে 50,000 টাকা। এবার এখানে যার বয়স 70 বছর প্লাস আছেন, 70ই ধরেন, প্রতিদিন আল্লাহ তাআলার নিয়ামত বাতাসের বিল হিসাব করেন, প্রতিদিন 40,000 টাকার অক্সিজেন, 70 বছরকে 365 দিয়ে গুণ করে কত হাজার দিন হবে? প্রতিদিন বাতাসের মূল্য, অক্সিজেনের মূল্য 40,000 দিয়ে গুণ করেন, কত কোটি কোটি টাকার অক্সিজেন নিয়েছেন। কোনোদিন কি আল্লাহকে টাকা দেওয়া লাগছে? আল্লাহ তাআলা এই সূর্যকে নিজস্ব তাপে তাপমান রাখার জন্য 30,000 কোটি ফারেনহাইট বিদ্যুৎ শক্তি ব্যবহার করেন, যার কারণে চৈত্র মাস এই যে চলছে, এই মাসে আপনি কাপড় শুকাতে দেবেন, সকালে ভিজাতে দেবেন, 3 ঘন্টা পরে শুকনা কাপড় নিয়ে যেতে পারেন। সম্মানিত উপস্থিতি, এই স্রষ্টাটাকে এরপরে মুখের ভেতরে আছে দাঁত, কথাটা স্পষ্টভাবে বলার জন্য, বোঝানোর জন্য। আমি এই জন্য এই আলোচনা করতে গেলে বোঝানোর জন্য একটু রসিকতার ছলে একটা কথা বলি। দাঁত যদি আল্লাহ তাআলা মানুষকে না দিত, দিনের ভেতরে যে কতবার মারামারি আর ফাটাফাটি করতো এর কোনো হিসাব ছিল না। কারণ কথাগুলো স্পষ্টভাবে বলার জন্য দাঁতের দরকার হয়। দাঁত ছাড়া কি স্পষ্ট শব্দ উচ্চারণ করা যায়? কিভাবে যায় না? এখন গ্রাম অঞ্চলের একটা ঘটনা বলি আপনাদের। অসপাড়াগা, যেখানে এখনো এই আপনার আধুনিকতার ছোঁয়া পৌঁছায়নি, এই এলাকাতে এখনো দেখবেন মসজিদগুলা খুবই দুর্বল অবস্থায় আছে। যিনি একজন করে ব্যক্তি রাখে ইমামতির জন্য, যিনি ইমাম তিনি খতিব, তিনি মুয়াজ্জিন, তিনিই খাবে। আর 2-4 জন লোক সুযোগ হতে নামাজে যায়, না হলে যায় না, কারণ তারা এখনো ইসলাম সম্পর্কে জানে না। এই বাংলাদেশে এখনো এমনও গ্রাম, এখনো পাড়াগা আছে যেখানে আধুনিকতার ছোঁয়া, আল্লাহ তাআলার ইবাদত সম্পর্কে জ্ঞান এটা অনেক জায়গায় যায় নাই, ভালোভাবে পৌঁছায়নি। তো এই এলাকাতে এবার ছাত্র মানুষগুলো বেশি নিয়ে থাকে, ছাত্র মাদ্রাসা থেকে আসতে দেরি করে ফেলছে। এবার দেখেন ঘড়ির টাইমে 1টার সময় আজান দিতে হবে, আজান দিতে গেলে আর গোসল করা হবে না, গোসল করতে গেলে আজানের টাইম দেরি হয়ে যাবে। দেরি হলে তো মানুষের কথা আর কম বলে না। কথা কি বোঝা যাচ্ছে? সম্মানিত উপস্থিতি, এবার ছাত্র ইমাম সাহেব এসে বলে, সচরাচর যারা দাড়ি পাকা মুরব্বী হয় তাদের কিন্তু কাজ মোটামুটি ওই জোহরের সময় দেখবেন 12:30 বাজলে মসজিদে ঢুকে পড়ে। কি পড়ে না ভাই? আমাদের এই মসজিদেও আছে যে এই মুরব্বী আছেন, চলে আসে। তো এইরকম কিছু মুরব্বী আছে যাদের গোসল করেই ওই জোহরের রক্ত শুরু হওয়ার আগে মসজিদে চলে আসে। তো বেচারা প্রতিদিন আজান শোনে, আজান দেওয়ার খুব শখ, সুযোগ কোনোদিন পাই না।
এই দিন দেরি হওয়ার কারণে ইমাম সাহেব বলে, চাচা দেরি তো হয়ে গেল, আজান দিতে গেলে তো আর আমার গোসল পরিচ্ছন্ন হওয়া যাবে না, তা আপনি আজকে একটু আজানটা দিয়ে দেন। মুরব্বি বেজাই খুশি, এই সুযোগ পেয়েছি আর ছাড়ে কিনা। বেচারা মাইকটা ধরেই চালু করে টক টক করে, আমরা তো একটু টুকটাক করে শুনি, ওনারা আবার ফু মারে, এরকম দেয় না ভাই? মানে ফুর চোটে মাইকের মূল স্পিকারে সরে যাওয়া অবস্থা। এবার উনি কানে হাত দিয়ে আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা কি বুঝছেন আপনারা? এবার ইমাম সাহেব গোসল বাদ দিয়ে দ্রুত এসে মাইকের সুইচ বন্ধ করে বলে, চাচা প্রতিদিন আপনি নামাজের আগে আগে আসেন, ভাবলাম আপনি আজানটা পারেন, সম্মানে আজান দিতে দিলাম, আর আপনি আল্লাহ না বলে আব্বা ডাকেন কেন? ইমাম সাহেব দেখো, সাবধানে কথা বলুন, আমি এত বোকা না, আল্লাহকে আব্বা বলে ডাকবো। আমি আল্লাহকে আল্লাহ বলেই ডাকছি, সমস্যা হচ্ছে টাকাই, দেখো আমার মুখের ভিতরে 28টা দাঁত আর নাই, এজন্য আল্লাহ শব্দ আব্বা হলে আমার কিছু করার নেই। সম্মানিত উপস্থিতি, 28টা দাঁত না থাকলে মাখরজের উচ্চারণ সঠিকভাবে হয়, আল্লাহ আব্বা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কথাটা স্পষ্টভাবে বোঝার জন্য আল্লাহ তাআলা 28টা দাঁত দিলেন। এক একটা দাঁতের মূল্য মিনিমাম 20 থেকে 30,000 টাকা। কোটি কোটি লক্ষ লক্ষ টাকার দাঁত দিলেন, লক্ষ লক্ষ টাকার বাল, কিডনি আল্লাহ তাআলা দিলেন। সুস্থ 2টা হাত, 2টা পা দিলেন, 2টা চোখ দিলেন। কোটি কোটি টাকার নিয়ামত আল্লাহ তাআলা আপনার বডিতে দিয়ে মা বাবার মায়ের রেহেম থেকে মৃত না করে জীবিত সন্তান হিসেবে দুনিয়াতে বাঁচালেন। ইবাদত কেন সে আল্লাহর করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যারা আমি আল্লাহর নিয়ামত ভোগ করার পরে অক্সিজেন তোমার মুখে দাঁত দিয়েছি, সুস্থ 2টা কিডনি, 2টা হাত, 2টা পা, 2টা চোখ দিয়েছি, বোবা করি নাই, কথা বলার শক্তি দিয়েছি, তারপরে কাল করি নাই, কানে কম শোনার জন্য ব্যবস্থা করি নাই, বরং সুস্থভাবে 2 কানে শোনার জন্য ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ বলে। অতএব যারা নিয়ামত ভোগ করে আমি আল্লাহর গোলামি করব, তাদের জন্য নিয়ামত বাড়ায় দেব। লা আজিদান্নাকুম, যা আছে আরো বাবা। সুবহানাল্লাহ বলে। ওয়ালা ইন কাফারতুম, আর যারা কুফরি করে, নাশকরি করে, আমি আল্লাহ খাওয়াই, আমি আল্লাহ পড়াই, আমি আল্লাহ কাজ করাই, আমি আল্লাহ টাকা উপার্জনের শক্তি দেই, আর সে সকল শক্তিকে ব্যবহার করে ঘোষণা দেয় সকল ক্ষমতার উৎস জনগণ। এত আস্তে বললেন, সকল ক্ষমতার উৎস জনগণ, কথাটা আপনারা মানেন? জনগণ কারা? আমরাই তো জনগণ, ঠিক না ভাই? পেছনে যারা আছে জবাব দিবেন, সকল ক্ষমতার উৎস জনগণ না আল্লাহ? জি, শাহাদাত আঙ্গুলি ওই আরশের দিকে উল্লেখ করে বলেন, ক্ষমতার উৎস কে? তোলেন নাই, যারা তোলে নাই আল্লাহ তাআলা জবাব নেবে। হাত তোলেন, শাহাদাত আঙ্গুলি তুলে সাক্ষ্য দেন, ক্ষমতার উৎস কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা মুলকের 1 নম্বর আয়াতে কারিমা নাজিল করে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সার্বভৌম ক্ষমতা তামাম রাজ্যের স্রষ্টা আমি আল্লাহ। অতএব সকল ক্ষমতার উৎস একমাত্র আমি আল্লাহ। দুনিয়ার কোন সৃষ্টিকে ক্ষমতার উৎস করা হয়নি। যারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ, এরা কুফরি করেছে। প্রত্যেকে কাফের, প্রত্যেককে ঈমান এনে মুসলমান হতে হবে, না হলে ও সুফি দরবেশ হয়ে যদি কাবা ঘরে গিয়েও মারা যায়, আল্লাহকে জান্নাত দেবে না। স্পষ্ট কথা। ক্ষমতার উৎস কে? আল্লাহ। যারা জানেন না তওবা করে যান, মনে রাখবেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ফিরে আসবেন তওবা করে আল্লাহর কাছে, আল্লাহ সম্মান বাড়াই দেবে। গোরামি করে থাকবেন, আপনি হবেন জাহান্নামের একটা উত্তম ব্যক্তি।
তাহলে ক্ষমতার উৎস কে? কেমন আল্লাহ তাআলার কুফরি করেছিল নমরুদ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একত্ববাদ আল্লাহ তাআলার ইবাদত করলেন, তার দিনের দাওয়াত দিলেন। নমরুদ মানল না, আগুনের বড় কুণ্ডলী করলো। নমরুদ আগুনের কুণ্ডলী তৈরি করে ইব্রাহিমকে কাছে গিয়ে ফেলতে পারে না, গুলটির মতো করে দূর থেকে ছুঁড়ে মারল। ইব্রাহিম কার গোলাম? বলেন, তিনি কি শুধু নবী ইব্রাহিম নাকি তার লকব কি? মুসলিম জাতির যারা ইব্রাহিমকে বাদ দিয়ে মানুষকে মানুষের পিতা বানাইছে, এগুলাও জাহেল, মূর্খ, জাহান্নামের কিচ্ছারা কিচ্ছু না। মুসলমানদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ কোরআনে দিয়েছে এর বাইরে কোনো পিতা নাই। নিজের জন্মদাতা পিতা আর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পিতা, এছাড়া আর কোনো জনক পিতা আছে নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফেলা হলো, আল্লাহ তাআলা সাথে সাথে আগুনকে নোটিশ দিলেন। কোরআনের সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ সব জানাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। ও আগুন, আমার খলিল ইব্রাহিমকে তোমার ভিতরে নমরুদ ফেলছে, তুমি শান্তিদায়ক, সালামান বারদাও ওয়া সালাম, শান্তিদায়ক ঠান্ডা পরিবেশ তৈরি করে দাও। সুবহানাল্লাহ। মুফাসসির ইকরাম বলছেন আল্লাহ তাআলা যদি এখানে সালামটাকে বাদ দিয়ে শুধু বারদাও শব্দ দিলে আগুন এমন ঠান্ডা পরিবেশ তৈরি করত, ডিপ ফ্রিজে রাখলে যেমন বরফ হয়ে যায় কোনো জিনিস, ইব্রাহিমও বরফ হয়ে যেত। সুবহানাল্লাহ। বাঁচালেন কে? আল্লাহ। নমরুদ বড় উঁচা সিংহাসনে বসে, ইব্রাহিম আগুনের ভেতরে পড়ে নাই। এই দৃশ্য দেখে আগুনকে ডাক দিয়ে বলে, কিরে আগুন, এতদিন ধরে তোকে প্রজ্বলিত করলাম, আমার শত্রু ইব্রাহিমকে তোর ভেতরে দেওয়ার জন্য কাছে যেতে পারলাম না, দূর থেকে ছুঁড়ে মারলাম, তোর কি তেজ কমে গেল নাকি? কেন তুই ইব্রাহিমকে পুরাস না? আল্লাহ তাআলা আগুন থেকে জবান খুলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আগুন জবাব দিল, রে নমরুদ, শুনে রাখ, আমার ভেতরে যেই ব্যক্তি ইব্রাহিমকে দিয়েছিস, আল্লাহ তাআলা নোটিশ করেছে, আমার তেজ আছে না নাই, আয় তুই আয়, তোকে জ্বালাবো, তোর সাম্রাজ্য জ্বালিয়ে ছাই করে দেবো, তবুও আমার ভেতরে থাকা আল্লাহর নবী ইব্রাহিমের একটা শরীরের পশম স্পর্শ করতে আমি আগুন পারবো না। সুবহানাল্লাহ। বাঁচালেন কে? আল্লাহর ইবাদত করলে আল্লাহ তাআলা বাঁচায়। আর এই নমরুদ ইবাদত করলো না, আল্লাহর নিয়ামত পেয়ে দুনিয়ায় চললো, আল্লাহ সর্বোচ্চ জায়গায় যাওয়ালো, এরপরে পাপের ভরা পূরণ হয়ে গেল। আল্লাহ ল্যাংড়া পঙ্গু মশা দিয়ে নমরুদকে দুনিয়ার থেকে বাইর করে দিলেন। মসনবী বলা হয় হযরত ইউনূস আলাইহিস সালামকে। এই ইউনূস আলাইহিস সালাম একটা ভুল করে ফেললেন, আল্লাহ তাআলা তাকে বোঝানোর জন্য, ফিরে আসার জন্য তাকে মাছের পেটে দিয়ে দিলেন। পয়গম্বর ইউনূস তিনি তিনটা অন্ধকারের ভেতরে বললেন, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বললেন সূরা আম্বিয়ায়, ইউনূস আলাইহিস সালাম রাতের অন্ধকার, সমুদ্রের অতল তলে তলিয়ে থাকা অন্ধকার, বড় তিমি মাছের পেটে থাকা অন্ধকার। যেই তিমি মাছ 3 মিনিটের ভেতরে প্রায় 150 মণ খাবারকে লিকুইড করে পেছনের রাস্তা দিয়ে বের করে। এই তিমি মাছের পেটের ভেতরে ইউনূস চলে গেল। আল্লাহ তাআলার কাছে তিনি সাহায্য চাইলেন। আল্লাহ তাআলার কাছে কি বলে সাহায্য চাইলেন? আল্লাহ কোরআনে সূরা আম্বিয়ার ভেতরে কোট করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া কোনো মাবুদ নাই, ইল্লা আনতা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি ইউনূস আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি। আল্লাহ, এখন যে বিপদে আমি ইউনূস পড়েছি, তুমি যদি না বাঁচাও পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। ইউনূসের মতো মাছের পেটে গেলে বাঁচার সুযোগ ছিল? 150 মণ খাবার খাই প্রতিদিন, হজম করে কয় মিনিটে? কথা কয় না। তিমি মাছ কয় মিনিট লাগে হজম করতে?
3 মিনিট লিকুইড করে পেছনের রাস্তা দিয়ে বাথরুম করে ক্লিয়ার করে ইউনূস প্রায় 40 দিন থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইউনূসের ডাকের জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সূরা আম্বিয়ার ভেতরে আল্লাহ তাআলা বলেন, ইউনূস আমার নবী মাছের পেটে চলে গেল পরীক্ষা দেওয়ার জন্য। ইউনূস পরীক্ষায় সফল। আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, 1 সেকেন্ড দেরি করি নাই, সাথে সাথে মাছের পেটে আমি আল্লাহ নোটিশ করেছি। সুবহানাল্লাহ। সব খাবার মাছ হজম করে, ইউনূস হজম হয় না। 40 দিন পরে মাছ যখন তাকে কিনারায় ফেলে দিল উপড়িয়ে, ইউনূসকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহর নবী ইউনূস, পৃথিবীতে কোন সময় আপনার কাছে বেশি ভালো লাগছে? ইউনূস বলে যে যখন আমি ইউনূস মাছের পেটে, তিমি মাছের পেটে চলে গেছিলাম, তখন আমি যেই শান্তিতে থাকছি পৃথিবীতে আর কোনোদিন এত শান্তি পাইনি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, ও মুসলিম জাতির পিতা ইব্রাহিম, আপনি তো প্রায় 100 বছরের উপরে বাঁচলেন, কোন দিন আপনার কাছে বেশি ভালো লেগেছে? বাবা ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন, আমি সারা জীবনে অনেক কষ্ট করেছি, কিন্তু নমরুদের তৈরি করা আগুনে প্রায় 40 দিন আল্লাহ তাআলা আমাকে রেখেছিলেন। এই নমরুদের আগুনের ভেতরে আল্লাহ যেভাবে আমাকে রেখেছিলেন, এর থেকে বেশি সুন্দর সময় আমি আর কোনোদিন পাই নাই। এত আস্তে সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললেন, বুখারী হাদিস। এই জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা আল্লাহ সমপরিমাণ নেকি দিয়ে বদলাই দিলেন। তাহলে ইবাদত করলে বাঁচাবে কে? আল্লাহ। ইবাদত করবেন কয় আল্লাহ? তিনি একক, তার কোনো শরীক। আল্লাহ তাআলা বলেন, লাউ কানা ফীহি মাআলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতান। আসমান আর জমিনে যদি আমি আল্লাহ ছাড়া আর কোন ইলাহ থাকতো, উভয় ধ্বংস হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে মাবুদ কয়জন? তাহলে ইবাদত করবেন কার? তাহলে আল্লাহর ইবাদতটা কি? এই নামাজ পড়া যে আল্লাহর ইবাদত। নামাজ থেকে শিক্ষা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যেভাবে পাপাচার অনাচার দুরাচার থেকে বাঁচিয়ে রাখে, সেইভাবে আল্লাহ যা যা নিষেধ করেছেন সবগুলো থেকে বেঁচে থাকা হচ্ছে আল্লাহর ইবাদত। যারা নামাজ পড়ে তারা কোনোদিন জিনা ব্যভিচার করে না, কোনোদিন তারা মা বাবাকে অপমান করে না, মা বাবাকে কষ্ট দেয় না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে না। যারা আল্লাহর ইবাদত করে তারা কোনোদিন মাদকের ব্যবসা করে না, মাদকের পেছনে ছুটতেও পারে না। মাদককে হারাম করেছেন কে? মাদক মানে মদ, জুয়া, নেশার যত বস্তু আছে সব হারাম। আল্লাহ রাসূল হাদিসে বলছেন, যেই জিনিস মাথাকে বিগড়িয়ে দেয়, তোমাকে নেশার ভেতরে ফেলে, সেই জিনিসটাই হারাম। সেটা করা অপচয়। যারা এইগুলা করে দুনিয়া ও আখিরাতে তারা দুইজনই ধ্বংস হবে, তাদের জন্য স্থায়ী হবে জাহান্নাম। বর্তমান সমাজে মাদকের গাঁজা বলেন, ইয়াবা বলেন, ফেনসিডিল বলেন, তারপরে বড়ি বলেন, সবগুলোর জন্য আর যুবকদের টার্গেট নেই। যুবকেরা এর ভিতরে ব্যবসার সাথে, নেশার সাথে জড়িত হয়ে যায়। ও যুবক, আপনারা ভুলে গেলেন আল্লাহর রাসূল কত সম্মান আপনাদের দিলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূলের যুবক সাহাবী, নাম তার হযরত জারির বিন আব্দুল্লাহ। আল্লাহর রাসূল একদিন মসজিদে নববীতে এইভাবে আলোচনা করছেন, ওয়াজ করছেন, নসিহতের কথা বলছেন। জারির বিন আব্দুল্লাহ গেটের কাছে এসে জায়গা পাইল না বসার, দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজার সাথে হেলান দিয়ে নবীর কথা শুনে। আর খরমা, খেজুর শুকনা যেটা, ওটাকে খরমা বলা হয়, চাবাচ্ছে নবীর কথা শুনে। আল্লাহ রাসূল ওয়াজের ফাঁকে এক ফাঁকে জারিরের দিকে চোখের পলক পড়ল। আল্লাহর নবী, বিশ্ব নবী ওয়াজ করাকে থামিয়ে দিয়ে জারিরকে ডাক দিয়ে বললেন, ও যুবক সাহাবী জারির, বসার জায়গা পাও নাই, সমস্যা নাই। নবীর ঘাড়ে রুমাল ছিল, রুমালটা জারিরের দিকে ছুঁড়ে ফেলে দিলেন আর বললেন, জারির গো,
নাও আমি রাসূলের রুমালটা নাও, রুমাল পেতে বসে যাও। সুবহানাল্লাহ বলে। জারির দোয়া করলো, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। আয় আল্লাহ তাআলা, তোমার নবী আমি যুবক হওয়ার কারণে আমি জারিরের জন্য যেভাবে শত শত সাহাবীর মাঝে তার রুমাল মোবারক দিয়ে সম্মান দিলেন, তুমি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত সম্মান আরো বাড়ায়া দাও। সুবহানাল্লাহ বলেন। যুবকদেরকে আল্লাহ ভালোবেসেছেন, তার জান্নাত যুবকেরা যাবে। কোন বৃদ্ধকে আল্লাহ জান্নাত দেবে না। যেই বৃদ্ধ বৃদ্ধা জান্নাতি হবে, প্রত্যেককে 33 বছরের যুবক যুবতী করে আল্লাহ জান্নাত দেবে। সুবহানাল্লাহ বলেন। আর সেই যুবকেরা নেশার ভেতরে যায়, সেই যুবকেরা গান বাজনার ভেতরে থাকে। আল্লাহর নবী বলেন, আমি রাসূল দুনিয়াতে এসেছি গান বাজনা এবং বাদ্যযন্ত্রকে ধ্বংস করার জন্য। আর আজকে আমাদের বিবাহ অনুষ্ঠান, খাতনার অনুষ্ঠান, ঈদের অনুষ্ঠান, কোন অনুষ্ঠানই জায়েজই হয় না দিয়ে গান বাজনা ছাড়া। ভুল বললাম নাকি? ঠিক আছে। আল্লাহ তাআলা নিষেধ করলেন গান বাজনা করা যাবে না, আর আপনার গান বাজনা ছাড়া ভালো লাগে না, আপনি তো মুনাফিক হয়ে গেছেন। রাসূলের হাদিস, যারা গান বাজনা করে বাদ্যযন্ত্রের মায়া ছাড়তে পারে না, ও যত মুসলমান দাবি করুক সে মুনাফিক। আর মুনাফিকের স্থান ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, সূরা নিসার 145 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বললেন, মুনাফিকরা তো জাহান্নামে যাবে, জাহান্নামের ঘৃণিত স্থান হবে তাদের স্থান। আজ গান বাজনা করে কোন লজ্জায়? যেই কান দিয়ে বাদ্যযন্ত্র শুনতেছে, আল্লাহ তাআলা ওই কানে জাহান্নামের সীসা ঢালাই করবে। আল্লাহর রাসূলকে মেরাজে নিয়ে আল্লাহ তাআলা এগুলো সব দেখিয়েছেন। গান বাজনার সাথে মুসলিমের সংস্কৃতি নাই, এটা অন্য কোন ধর্মের মানুষ করতে পারে, আমাদের না। ওলামায়ে একরাম একটা মাসালাতে স্পষ্ট মতবাদ, যদি কোনো মুসলমানের বিবাহ অনুষ্ঠানে, সম্মানিত এলাকাবাসী, আমার প্রিয় চেতওয়ার এলাকাবাসী শুনে রাখেন, যদি কোনো মুসলমানের বিবাহ অনুষ্ঠানে গান বাজনা বাজে, ওই বিবাহ অনুষ্ঠানই বৈধ না। নাউজুবিল্লাহ বলে। আমার কথা, বাংলাদেশের গ্রহণযোগ্য ওলামায়ে একরামের ফিকহ ইজমা কিয়াস করে মন্তব্য মাসালা দিয়েছেন, গান বাজনা যেহেতু আল্লাহ হারাম করেছেন, রাসূল হারাম করেছেন, এই জন্য কোন মুসলমান গান বাজনা বাদ্যযন্ত্রের কাছে যাবে না। ইসলামী সংস্কৃতিকে লালন করেন, গান বাজনা কেন শুনবেন? যেই বিয়ের অনুষ্ঠানে গান বাজনা, বক্স, ডিজে পার্টি লাগে, ওটা তো জায়েজই নাই। অতএব আপনার টাকা দিয়ে আপনার ছেলে মেয়ে, সে নিজেও জাহান্নামে যাবে, আপনাকেও জাহান্নামে নেবে। বেঁচে থাকা দরকার আমাদের, থাকবো তো ইনশাআল্লাহ। এলাকায় গান বাজনা বন্ধ, আর কেউ এটাকে নতুন করে সৃষ্টি করতে যাবেন না, তাহলে আপনি নিজে জাহান্নামে যাওয়ার জন্য দরজা খুলে দেবেন। আল্লাহ তাআলা হেফাজত করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, জুম্মা আসলে আপনাদের সাথে সুযোগ হয় না, ঈদের পরে আপনাদের ইমাম সাহেব না থাকার কারণে সুযোগ হলো। তা চাচা অবশ্য আজকে সকালে বলছেন কি আজকে কুইজ থাকবে। তো আমি আসলে আমার আলোচনায় প্রথম আলোচনার উপরে প্রশ্ন উত্তর করে মুসল্লিদের কাছে কুইজ, বাংলাদেশে আমি প্রথম এটা করে এই গিফট দিই বই, আজকেও সেটা থাকবে। ভালো করে শোনেন, উন্মুক্ত সবার জন্য। আলোচনা থেকে কোন নবীকে আল্লাহ তাআলা আগুন থেকে বাঁচিয়েছিলেন, কে বলতে পারবেন? আগে হাত তুলবেন, প্রশ্নগুলো আগে শেষ হয়, তারপরে সেই নবীর লকবটা বলা লাগবে। নবীর নাম, নবীর লকব, আর কার প্রজ্বলিত আগুন থেকে। মাশাআল্লাহ, হাফেজ আল আমিন, তাই তো? আসো, সামনে আসো। সভাপতি মহোদয় বইটা দিয়ে দেন। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, মসনবী বলা হয় কোন নবীকে? বলো, জোরে বলো। তোমার নাম কি জানো? আকাশ। আকাশ। হযরত ইউনূস আলাইহিস সালামকে মসনবী, মাছের পেটে ফেলার কারণে মসনবী বলা হয়। কতদিন ছিলেন পেটের ভেতরে? 40 দিন। মাশাআল্লাহ। আচ্ছা, তৃতীয় প্রশ্ন, এটা একটু শক্ত হবে। আরবি সন গণনাকে কি বলা হয়? আরবি মাস কতটি? বর্তমান মাসের নাম কি? কে বলতে পারবে? পারবা? আরবি সনকে কি বলা হয়? হিজরি সন। বর্তমান মাসের নাম কি? শাওয়াল মাস। আরবি মাস কতটি?
আরবি মাস কতটি? মাশাআল্লাহ, 12টি নাম বলা যাবে? জি, দিয়ে দেব। 12টি মাস। এই প্রশ্নটা কেন করলাম? আরবি মাসের গণনা করা ফরজে কিফায়া ইবাদত। জানাজার নামাজ কি ইবাদত বলেন তো? কথা বলেন। জানাজার নামাজ কি? ফরজে কিফায়া। ঠিক আরবি মাসের গণনা, হিজরি সনের গণনা করা ফরজে কিফায়া ইবাদত। এই এলাকার কোনো না কোনো ব্যক্তিকে করতে হবে, না হলে এইটা তরকের গুনাহগার হতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আমরা যেন প্রকৃতপক্ষে আল্লাহর বিধান অনুসারে চলে আল্লাহর ইবাদত করে তার সন্তোষ ভাজন বান্দাদের, আস্থাশীল বান্দাদের, জান্নাতে যাওয়ার কোয়ালিফিকেশন বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের কোরবানি, আমাদের জীবন, আমাদের মৃত্যু যেন আমরা আল্লাহর বিধান, রসুলের দেখানো পথের আলোকে চলে জীবনে গুনাহ মাফ করে আল্লাহ তাআলা যেন জান্নাতে যাওয়ার তৌফিক আমাদের দান করেন, বলেন আমিন। আমাদের এলাকার গ্রাম কমিটির পক্ষ থেকে একটু কথা বলবেন।